সুজি ময়দার ভাজা পিঠেতেও অনেকেই খেয়েছেন কম বেশি। এভাবে চালের বানিয়ে কজন খেয়েছেন জানি না, কিন্তু যে খেয়েছেন তারা জানে কতটা সুস্বাদু লাগে। সুজি ময়দার থেকেও খেতে খুব সুন্দর লাগে চালের এই ভাজা পিঠা। দারুণ স্বাদ। শুধুমাত্র অল্প সেদ্ধ চাল, অল্প আলো চাল দিয়েই বানানো হয়ে যায়। একদম নরম তুলতুলে তুলোর মতো এই ভাজা পিঠা রেসিপি। একদম জালিদার হয়। যতটা বাইরেটা মুচমুচে হয়, ভেতরটা ততটাই নরম হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে। বাইরেটা কতটা মসৃণ দেখুন, ভেতরটা ততটাই সুন্দর। একদম জালিদার, ভীষণ নরম। যে খাবে সে আর ভুলতে পারবেন না এর স্বাদ। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়ি 200 গ্রাম, সেদ্ধ চালের ময়দা 200 গ্রাম, আর আতপ চাল 100 গ্রাম। সব কিছু পারফেক্ট নিলে ভালো হয়। তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি এখানে দারুণ স্বাদের একটা রেসিপি বানাচ্ছি। এখানে আমি বাটি নিয়েছি, চিনি দিলাম 2 কাপ। যেমন নেবেন চালের গুঁড়ি তেমন কিন্তু মিষ্টিটা দিতে হবে। এখানে আমি ওই মাপটার চালে 2 কাপ চিনি নিয়েছি। চিনিটাতে আমি হাফ কাপ জল দেবো। 2 কাপ চিনিতে কিন্তু হাফ কাপই জল দিতে হবে। আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, চিনিটা গলিয়ে নেব। নেড়ে চেড়ে আমি চিনিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। চিনির সঙ্গে আমি গুড় ব্যবহার করব, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো। এখানে আমি আগে গুঁড়িটা রেডি করে নেব, শিরাটা ঢালার সময় নাহলে অসুবিধা হবে। আমি এখানে ময়দা, চালের গুঁড়ি আর আতপ চাল বাটাটা ব্যবহার করব। যেহেতু আমি আতপ চালটা বেটে নিয়েছি, আপনারা গুঁড়োও করে নিতে পারেন, কোনো অসুবিধা না। এখানে আমি আতপ চালটা দিয়ে স্বাদ মতো লবণ দেবো। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। স্বাদ মতো লবণ তো দিয়ে দিলাম। এবার আমি এই যে আতপ চাল বাটাটা দিয়েছিলাম, খুব সুন্দর করে শুকনো গুঁড়োর সঙ্গে মাখিয়ে নেব। এভাবে চটকে চটকেই মাখতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ চিনি নিয়েছিলাম, বলেছিলাম আপনাদেরকে গুড় ব্যবহার করব। এবার 2 কাপ গুড় দেবো। 2 কাপ চিনির সঙ্গে 2 কাপ গুড়ই দিতে হবে। আপনারা যদি আরও মিষ্টি খান আরও দিতে পারেন। 2 কাপ গুড় নিয়েছি। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, আপনারা তালের গুঁড়ও ব্যবহার করতে পারেন, মানে তাল গুড়। আখের গুড়টাও খেলে ভালো লাগে না দিলে। দিয়ে দিলাম। মোটামুটি গরম হয়ে গেছে। ফোটানোর দরকার নেই, কিন্তু চিনিটা গলে যাওয়ার পরে গুড়টা দিয়ে দিয়েছি, চিনির দানাটাও গলে গেছে। এবার আমি গুঁড়ির মধ্যে ঢেলে দেবো। সবটা দেবো না, কিন্তু আমি অর্ধেকটা দেবো। অর্ধেকটা দিয়ে দিয়েছি। খুব গরম আছে মোটামুটি, হাত দিয়ে আস্তে আস্তে মাখবো। একটু সাবধানে মেখে নিতে হবে। প্রথমে দিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে মাখছি দেখুন। বাকিটা যে আছে সেটাও দিয়ে দেবো। খুব ভালো করে মসৃণ করে কিন্তু মাখতে হবে। যত ব্যাটারটা ভালো করে মাখবেন বেশিক্ষণ সময় ধরে, পিঠেটা কিন্তু ততটাই সুন্দর হবে। ভাজা পিঠে যত ভালো করে মাখা হয় পিঠাটা ততটাই সুন্দর হয়, আর নরম তুলতুল করে, আর গাটা তেল তেল করে, একদম মসৃণ। সেই জন্য ভালো করে মাখতে হবে। আমি কিন্তু খুব ভালো করে মাখছি, কোনো দানা ভাব কিন্তু রাখা যাবে না। যে দানাগুলো থাকবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে সেগুলো মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে সুবিধা হয়। আমি বেশ খানিকক্ষণ ধরে কিন্তু মেখেছি, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আর জলটা সাবধানে ব্যবহার করতে হবে, একেবারে কিন্তু দেয়া যাবে না। আমি এখানে 2 কাপ জল, 2 কাপ আমি গুড় নিয়েছিলাম, 2 কাপ চিনি, চিনিটা যে শিরাটা হয়েছে, আর একটু জল দিয়েছিলাম, মানে হাফ কাপ। আর এখানে আমি এখন দিলাম, গরম করেই দিয়েছি, কুসুম গরম করে, হাফ কাপ জল। কোনো রকম ঠান্ডা কিছু ব্যবহার করবেন না। আমি কিন্তু সব কিছুই হালকা গরম ব্যবহার করেছি, গুড়, চিনির শিরা আর জলটা শেষে। মোট আমার এখানে 2 কাপ জল, সরি বললাম, 2 কাপ গুড়, 2 কাপ চিনি, আর মোট 1 কাপ জল লেগেছে। হাফ কাপ চিনিতে দিয়েছিলাম আর হাফ কাপ এখন দিলাম।
ব্যাটারটা তো প্রায় রেডি হয়ে গেছে, একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। ঘনত্বটা খালি একবার দেখে নিন, ঠিক এরকম গাঢ় ঘনত্ব করতে হবে। যেহেতু চালের বানাচ্ছি, তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা তো গরম হয়ে গেছে। আমি এখানে টিফিন কৌটোর ঢাকনা ফেলে করব। ঢাকনা ফেলে করলে কি হয়, একটা নর্মাল পিঠে যে কড়াতে আমরা দিই, একটা যেটাই হয় ঢাকনাতে সেটা দুটো হবে, মানে এমনি দিলে ব্যাটারটা একটু বেশি লাগে। ঢাকনাটা তো গরম হয়ে গেছে, গরম ঢাকনাতেই আমি ব্যাটার দিয়ে দিলাম। আমি কতটুকুটা দিয়েছি দেখুন, চাড়িয়ে গিয়ে পিঠাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর ঢাকনাতে ফেলে করলে পিঠাটা একদম বলের মতো ফুলবে, ফুটবলের মতো, ঠিক একটাও মানে চিপকে রয়ে যাবে না। ঢাকনাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনা আপনিই ছেড়ে গেছে পিঠাটা ঢাকনা থেকে, কতটা ফুলেছে, ওল্টানো যাচ্ছে না। ঢাকনা দিয়ে করলে অনেকটা সুবিধা হয়, আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। ঢাকনাতে বানালে সময়টা কমও লাগে, তেলটাও কম টানে পিঠার মধ্যে। আর কড়াতে বানালে কি হয়, সময়টা একটু বেশি লাগে, আর ব্যাটারটাও একটু বেশি লাগে। সেই জন্য আমি বলবো আপনাদেরকে এরকম ঢাকনা ফেলে পিঠা রেসিপি বানানোর জন্য, বিশেষ করে এইরকম ভাজা পিঠা। আমি তো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, খুব ভাজবো না, তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে, যেহেতু চালের, আর চালে গুড় দিয়েছি বলে কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু একদম সামান্য করে ব্যাটার দিচ্ছি। এত ফুলে বন্ধুরা, এই ঢাকনা ফেলে করলে না দেখলে বিশ্বাসই করবেন না। একবার হলেও এভাবে বানাবেন, দেখুন ফুলেছে, খালি দেখুন, ওল্টানো খুব মুশকিল, ফেটে গেছে, এতটাই ফুলেছে, ফেটে গিয়ে ওল্টানো গেছে, মানে ফুটো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা নর্মাল বানিয়ে দেখাবো যে কতটা ব্যাটার লাগে আর দেখতে কি বিচ্ছিরি হয়। আর তেলটা প্রচণ্ড টানে ভেতরে, সময়টা কত লাগছে দেখুন, খালি কোড়া থেকে উঠতে, মানে তোলাটা থেকে ভেসে উঠতে কতটা সময় লেগে গেল, কিন্তু টিফিন কৌটোতে এত সময় লাগে না। কতটা ভারী হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আমি অনেকটা ব্যাটার দিয়েছিলাম, তাতেও কিন্তু এতটুকু পিঠে হয়েছে। ভাজা তো হয়ে গেছে, সব ভেজে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর যতগুলো আমি টিফিন কৌটোয় ফেলে করেছি সেগুলো বোঝা যাচ্ছে, আর যেটা আমি নর্মাল ভেজে করেছি সেটাও বোঝা যাচ্ছে, আঁকা বাঁকা হয়েছে, গাটা অতটা মসৃণ হয়নি। খুব সুন্দর লাগে খেতে, এভাবে একবার বানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।